এমনি একটি সংগঠন আগে হয়েছিল। 2010 সালে শিল্পীদের একটি সংগঠন তৈরি হয়েছিল, সেই বোধনের দিনই আমি ছিলাম, আবার বিসর্জনও দেখেছি। আজকে এত বছর পরে এসে শুভ সূচনায় আমি আপনাদের সাথে আছি। আমি আশা করব যে আমার জীবদ্দশায় আমি বোধন দেখব না, আপনাদের সচেতনতা দেখব, আপনাদের সাংগঠনিক দক্ষতা দেখব, আপনাদের প্রাপ্য বিষয়গুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, আমরা দূরে থেকে সেটা দেখব, আমার এই আশা। আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজ আপনাদের হয়ে, এই যাত্রা শিল্পের হয়ে যিনি সভাপতিত্ব করছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, নাট্য গবেষক, যাত্রা চিন্তক ডক্টর রুবেল আনসার স্যারকে, যে আপনাদের হয়ে আপনাদের প্রতিনিধিত্ব উনি আজ করছেন। কালচারাল অফিসার সম্পর্কে আপনারা যা শুনলেন এতক্ষণ, আমি আরও মোহিত হয়েছি যে একজন এমন সাদা মনের মানুষ, একজন শিল্পপ্রাণ মানুষকে তো আমরা খুলনায় চাই, আমরা তাকে পেয়েছি। আমাদের প্রাপ্যতা, আমাদের সুযোগ সুবিধাগুলো আমরা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে তার কাছে আবদার করব, আশা করি তিনি সে আবদার রক্ষা করবেন। তার কারণ এর আগে যখন উনি বাগেরহাটে ছিলেন, সেই বাগেরহাটের শিল্পের জন্য, বাগেরহাটের শিল্পীদের জন্য এত কিছু যখন করেছেন, বৃহত্তর খুলনায় কেন করবেন না? অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মজিদ সাহেবকে মূল্যবান কথা বলার জন্য। এই পর্যায়ে কথা বলবে আজকের এই অন্তরতর আয়োজনের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় মানুষ, কৃষ্টি সমুজ্জ্বল মহামানব, প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, জেলা কালচারাল অফিসার, খুলনা জেলা শিল্পকলা একাডেমি। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে এমন একটি দিন, রাষ্ট্রীয়ভাবে আসলে শোক প্রকাশ করেছে, শোক বার্তা দিয়েছে। গতকালকে থেকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায়, আমি চোখ বুলাইতেই পারতেছি না যে কত মানুষের প্রাণ অকাতরে ঝরে গেল। সৃষ্টির আসলে কি রহস্য, আল্লাহ কাকে কখন কিভাবে দিবে আল্লাহই ভালো জানে। যাই হোক, কর্ম তো আমার থেমে থাকবে না। বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব ডক্টর রুবেল আনসার স্যার, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যিনি এই শিল্পকে নিয়ে ভাবেন। মঞ্চে রয়েছেন অন্যান্য অতিথিবর্গ, যারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার সামনে যারা রয়েছেন, এই যাত্রা শিল্পকে নিয়ে যারা ভাবেন, শিল্পী, কলাকুশলী, প্রত্যেকের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কথা বলার আসলে কিন্তু শরীর পারমিটও করতেছে না। আমি অনেক গুণের অধিকারী না, অনেক ভালো বলিও না। আমার সীমাবদ্ধতার জায়গা থেকে আমি সকল শিল্পের যতগুলো শাখা আছে, প্রত্যেক শাখাকে সমৃদ্ধ করার আমার সীমিত যে ব্যবস্থাপনা রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা সরকারের, সেখান থেকে চেষ্টা করি বৈষম্য যাতে না থাকে, এতটুকু চেষ্টা করি। বাগেরহাট ঠিক সেটাই করেছি। সঙ্গীত শিল্পীরা যেমন পাবে, নাট্যশিল্পীরা যেমন পাবে, এটাও একটা নাটকের অংশ। যাত্রা শিল্পীরাও সেইভাবেই আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করব এখানেও যাতে সেই বৈষম্যটা না থাকে। কিন্তু আপনাদের কাছে একটি আমার বিনীত অনুরোধ, আমি যখন সবাইকে নিয়ে পরামর্শ করা যায় না, আমি দেখেছি
তো যাকে নিয়ে আমি পরামর্শ করি, শিল্পী বাছাই করি, সে তার ব্যক্তির স্বার্থের চিন্তা করে। আমি তাকে ট্রাস্ট করেছি যে আপনি বলেন আপনার জেলার বা আপনার এলাকার আমি 5 জন শিল্পী নিব, বা কাদের নামে বায়োডাটা ওই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা শিল্পীদের যে ওই ওটার নামটা ভুলে গেলাম আমি, হ্যাঁ না অসচ্ছল তো আছেই, যখনই যে তালিকা করা হয় কিন্তু সম্মাননা করা হয়, তারপরে ওই শিল্পীদের ডাটাবেস যখন করা হয়েছে সেখানে তিনি ব্যক্তির কথা চিন্তা করেছেন। এর চেয়েও আমি দেখেছি এর চেয়েও ভালো মানের শিল্পী যার অবদান রয়েছে সেখানে তার কথা তিনি বলেননি। তবে আপনারা এই দিকটা ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করবেন না, তাহলে ভালো থাকবেন। আপনারা যদি একত্র থাকেন অনেক দাবি দেওয়া আপনারা পূরণ করতে পারবেন, কিন্তু আপনার কাছ থেকে যদি আমি এই রেজাল্টটা পাই আপনার প্রতি কিন্তু আমি ট্রাস্ট আর রাখতে পারবো না। তখনই কিন্তু বিভেদ শুরু হয়ে যায়। আপনি তখন বলবেন যে আমার চেয়ে তো উনি অভিজ্ঞ লোক না, উনি পুরাতন লোক না, উনি কি করে পাইল, আমাকে আপনাকে বঞ্চিত করলেন কেন? তখন আমি তাকে কি জবাব দেব? তখন তো আমার জবাবদার আমি কি বলবো যে উনি পরামর্শ দিছে, তার পরামর্শ অনুযায়ী আমি কাজ করেছি, কাজটা তো আমার সিগনেচারে চলে গেছে, দায়ভার তো আমার। আপনারা এই কাজটি করবেন না। আপনারা সঠিক নেতা নির্বাচন করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন, যাকে আমরা ট্রাস্ট করতে পারি। সে সকলের প্রতি বৈষম্য সৃষ্টি যাতে না করেন এমন ব্যক্তিকে করবেন। আর যাত্রা শিল্পের আসলে বর্তমান ভাটির অবস্থা আর কি, তো থাকবে না। যত দুঃখ আসে, বলে না যে রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে, তা থাকবেন। আশা করি আপনারা একত্র থাকবেন, আপনাদের প্রপার দাবিগুলো তুলে ধরবেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে আপনাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করবে, কিন্তু আপনাদের সেই জায়গাটা ধরে রাখতে হবে। আর এই শিল্পের যে মানে এটা বিলুপ্তির একটা কারণ কিন্তু আপনারা যাত্রার নামে কিন্তু যাত্রা ঠিকই কী করছেন জানি না, কিন্তু অশ্লীলতা ছড়িয়ে গেছে। যাত্রা বলতেই এখন মানুষ বোঝে তো অশ্লীলতা, আসলে সেই প্রকৃত অর্থটা তারা এখনও বুঝতে পারেনি। আমি ছোটোবেলায় যাত্রা খুব দেখতাম, খুব ভালো লাগতো বই দেখতে, এত চমৎকার লাগতো। এজন্য আমার যাত্রা শিল্পের প্রতি একটা আলাদা দুর্বলতাও রয়েছে, কিন্তু সেই জায়গাটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমার শিল্পকলা একাডেমি খুলনা থেকে আমি দায়িত্ব নিয়েছি গত 15ই জানুয়ারি। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি আগেই বলেছি, বৈষম্য থাকবে না আশা করি। আমি চেষ্টা করব যাতে সকল পেশা শিল্পের যতগুলো শাখা আছে তাদেরকে সমান চোখে দেখা, এবং যাত্রা শিল্পটা যদি পিছিয়ে থাকে আমি তার দিকে অবশ্যই খেয়াল রাখবো, আপনারা বঞ্চিত হবেন না। এই আশাবাদ। আমি শারীরিকভাবে আসলেই সত্যি সুস্থ না, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করলে একসময় আসলে তার ফলাফল পাওয়া যাবে। একত্র থাকবেন, আবারও বলছি একত্র থাকবেন। আপনাদের দাবি দেওয়াগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণী ফোরাম আছে তাদের মাধ্যমে পৌঁছে দেবেন, অবশ্যই কামিয়াব হবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুন্দর জীবন কামনা করে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি একটু ভুলে গেছি, আমি আজকের প্রধান অতিথি আমাদের কালচারাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলবো, প্রতিটা জেলায় জেলা প্রশাসকের ওখানে একটা সাংস্কৃতিক কমিটি আছে।